আসসালামু আলাইকুম। জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার মতো একটা দল তারা কিন্তু হেরে গিয়েছে। এটা প্রথম নয়, এর আগেও জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তিনটা ম্যাচ তারা খেলেছে বিশ্বকাপে, বলেন হেড টু হেড। সেখানে জিম্বাবুয়ে তারা একটা ম্যাচ জিতেছিল এবং অস্ট্রেলিয়া তারা দুইটা ম্যাচ এর আগে জিতেছিল। আজকে যেটার কারণে সমানে সমান হয়ে গেল, দুই দুই ভার্সেস দুইটা কিন্তু হয়ে গেল। সো এখন অস্ট্রেলিয়া তারা কিভাবে হারলো আজকের এই বিশ্বকাপের একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচে? অস্ট্রেলিয়ার পয়েন্ট দুই দুই ম্যাচের 2 পয়েন্ট এবং জিম্বাবুয়ের হচ্ছে 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট, অর্থাৎ তারা কিন্তু প্রথম দুইটা ম্যাচে জয়লাভ করেছে। আর একটা ম্যাচ জিতলে তারা কিন্তু সুপার 8-এ চলে যাওয়ার সম্ভাবনা খুব রয়েছে। এখন এই কথাটা আমি বলতে চাই যে পরের ম্যাচটা আয়ারল্যান্ডের সাথে ম্যাচটা রয়েছে, তারা এবং শ্রীলঙ্কার সাথে দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ কিন্তু তারা জেতার সম্ভাবনা রাখেই। তাদের যে ফর্মটা ক্যারি করছে সেখান থেকে একটা ম্যাচে জয় হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এখন আসি কথায়, এই ম্যাচের টসে জিতে জিম্বাবুয়ে প্রথমে ফিল্ডিং অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তে জিম্বাবুয়ের ক্রিকেটাররা যেভাবে তারা ব্যাটিং করে, প্রথম 10 ওভারে ভালো রান করে, শেষ অবধি তারা রান করতে পারে না, স্লো ওভারে ভালো করে করতে পারে না। সেখানে তারা মোটামুটি কোন রকম 170 রানের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে মনে হচ্ছিল যে এই রানটা 200+ রানের মধ্যে 200+ রান হবে, সেই জায়গায় না গিয়ে 170 রান করতে পারে জিম্বাবুয়ে। সেই 170 রানের তাগিদে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট গুলো পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ ভেঙে চুরমার হয়ে যায় এবং সেক্ষেত্রে ব্লেসিং মুজারবানি তিনি কিন্তু 17 রান দিয়ে 4টা উইকেট তিনি দখল করেন এবং সেটা হচ্ছে ব্লেসিং মুজারবানি, ট্রাভিস হেড, ম্যাক্সওয়েল পরবর্তীতে এসে প্রথমে ট্রাভিস হেডরা আউট হয়ে যান। তারপরে রেনশাও, উনি এবং ম্যাক্সওয়েল তার 4টা উইকেট যাওয়ার পর তারা কিন্তু লম্বা একটা পার্টনারশিপ করেন। সেই জায়গাটিতে ওই যে যে দুইটা পার্টনারশিপ অনেকটা খানি জয়ের বন্ধনে নিয়ে যাওয়ার অবস্থা। 4 ওভারে যখন লাগে 40 রান 50 রানের মতো, তখন কিন্তু ওই রেনশা এবং এর আগে ম্যাক্সওয়েল আউট হয়ে যান। অস্ট্রেলিয়া একের পর এক উইকেট যাওয়ার পর কিন্তু কোনোভাবেই ভালো করতে পারে নাই অস্ট্রেলিয়া। মার্কোস স্টোয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, রেনশা, এরপরে ট্রাভিস হেড, এরা কিন্তু কোনোভাবেই কাজ করতে পারে নাই, পরবর্তীতে তারা ফর্মটা ক্যারি করতে পারে নাই। তো এই জায়গাটিতে কি অসাধারণ একটা ম্যাচ উপহার দিল এবং 23 রানের ব্যবধানে জিতে নিল আফগানিস্তান এবং পয়েন্ট টেবিলের শ্রীলঙ্কা 1 নাম্বার, 2 নাম্বারে হচ্ছে এই জিম্বাবুয়ে। সো এখন কথা হচ্ছে অস্ট্রেলিয়া তারা কিন্তু সুপার 8-এ যাওয়ার দাবিতে রাখে কিনা, এবং অস্ট্রেলিয়া তারা 2 ম্যাচ থেকে একটা ম্যাচ জয় পেয়েছে, শ্রীলঙ্কা 2 ম্যাচ থেকে দুই জয় পেয়েছে এবং জিম্বাবুয়ে 2 ম্যাচ থেকে 2টাই জয় পেয়েছে। অসাধারণ এই ছোট্ট দল বলে র্যাঙ্কিং এ থাকা 1 নাম্বার দলকে যেভাবে হারিয়েছে আজকে, এটা পুরো বিশ্ব দেখেছে, এটা পুরো ওয়ার্ল্ড দেখেছে যে জিম্বাবুয়ে কিভাবে তারা এই যে 170 রানের টার্গেট দিয়ে তারা যেভাবে বোলিংটা করেছে। আমার কাছে মনে হয়েছে যে ব্যাটিংটা কিছু রান কম হয়েছে জিম্বাবুয়ের, যেটা তারা শুরু করেছিল। পরবর্তীতে বোলাররা যে এইভাবে ম্যাচটা ঘুরিয়ে দিবে সেটা কখনোই ভাবিনি। অবিশ্বাস্য, অসাধারণ ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে।